এখানে আমরা সরকার থেকে চেষ্টা করছি। এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা এবং রাজস্ব ব্যয় করা দুটোই, কিন্তু শুধু আদায় করে যাব ব্যয়টা নির্বিচারে করব সেটা মোটেও সেটা আমরা এবার চেষ্টা করছি আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। মানে আয় করে যাব, তবে সরকার বা তার অন্যান্য আনুষঙ্গিক সংস্থাগুলো ব্যয় করতে থাকবে, সেটা কাম্য না। এবং এইটাই বোধহয় আপনারা সবাই আশা করেন, তাই না? যেমন সরকারকে আমরা ট্যাক্স দেবো, কিন্তু বা সরকার আমরা ফি দেবো, কাস্টম ডিউটি দেবো, কিন্তু সরকার আমাদের জন্য রেজিস্ট্রারি সমস্ত ব্যবসাগুলিকে স্মুথ করবে। এইটাই অনেক সময় আমরা দেখতে পাই যে এখানে কিছুটা ঘাটতি আছে। আর সবচেয়ে বড় কথা, আমরা সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছি, আর রাজনৈতিক সংস্কার, তারপর অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসেস, কিন্তু আমি মনে করি সেগুলি নিশ্চয়ই দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা। সেটা যদি আমরা না করতে পারি, এবং এইগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন, আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন আছে, বদল করতে একটু সময় লাগবে, কিন্তু প্রক্রিয়াগুলো যেগুলো আইন আছে এবং যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলির সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবহার এবং স্বচ্ছভাবে ব্যবহারকে সবচেয়ে বড়, এবং ওটা খুব ডিফিকাল্ট কাজ না। কিন্তু এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে উপলব্ধি করতে হবে যে সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আবার কিছু কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আমরা বেশি দূর এগোতে পারিনি। এটা আমরা দেখি। যেমন আমি একটা এই যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, যেটা বিএসডব্লিউ, সেই 2017 না কত সালে নাকি শুরু হয়েছিল, এই 6 বছর লেগে গেল একটা সিঙ্গেল উইন্ডো এসে করতে। আপনি বোঝেন কি অবস্থা। এখন 23 সালে না 24 সালে গত কয়েক মাস আগে আমরা ডিক্লেয়ার করেছি যে বিএসডব্লিউ হবে, কাগজপত্র ছাড়া আমরা ব্যবসায়ীদের ব্যবসায় ত্বরান্বিত করব, এবং এইটা আমরা দ্রুত অগ্রসর হচ্ছি বিএসডব্লিউ। এবং এইটা একটা অঙ্গ, কিন্তু আরো অন্যান্য আইটি আছে, ডিজিটাইজেশন সিস্টেমটা আছে। আজকের কাস্টম রেটে বিশেষ করে সরকারের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আমাদেরকে একটু রাজস্ব আহরণে রাজস্ব একটু সহায়তা করুন। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন। এবং সেই সঙ্গে আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে হলে কোনো রকম আমরা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। একটা হলো অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি দাবি থাকে সেটা করা হবে না। অর্থাৎ এই দুইটা ইনশিওর করলে আমি আশা করি